Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. ইনফরমেশন অ্যান্ড সিস্টেম সিকিউরিটি প্লেলিস্টে আজকের ভিডিও লেকচারে আমরা হিল সাইফার অ্যালগোরিদম কীভাবে কাজ করে এটা শিখব। বেসিক্যালি আমরা ইনক্রিপশনের জন্য একটি এক্সাম্পল দেখব। তো এই ক্ষেত্রে প্লেন টেক্সটের জন্য আমাদের কিছু রুলস আছে। প্রথম রুলসটি হচ্ছে নো স্পেস কাউন্ট। আমরা এখানে কোনো স্পেস কাউন্ট করব না। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা প্লেন টেক্সটের ক্ষেত্রে আমরা এই সেম রুলসটাই ফলো করি। দেন ইনক্রিপশন অ্যান্ড ডিসক্রিপশন উইল পেয়ার টু পেয়ার। এখানে এ আর কে এটা হচ্ছে আমাদের একটা প্লেন টেক্সট এবং এটাকে আমরা পেয়ার টু পেয়ারে কনভার্ট করে নিলাম এবং এরপর এটাকে জাস্ট আমরা এটার ভ্যালুগুলোকে কনভার্ট করব এই টেবিলটা থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর ভ্যালু 0, দেন আর এর ভ্যালু 17, কে এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি 10 অ্যান্ড অ্যাগেন এ এর ভ্যালু 0। ঠিক এভাবেই আমাদেরকে প্লেন টেক্সটটাকে কনভার্ট করে ফেলতে হবে। এরপর কি এর জন্য কিছু আমাদের রুলস আছে সেটা দেখব। তো কি এর ক্ষেত্রে স্পেশালি এখানে তেমন কোনো রুলস নেই, শুধু আমাদের একটাই রুলস, এটা হবে স্কোয়ার ম্যাট্রিক্সে। তো কি বেসিক্যালি একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকবে অ্যান্ড সেই অনুযায়ী আমাদেরকে কি ইউজ করতে হবে। অ্যান্ড ইনক্রিপশনের জন্য আরেকটি রুলস আছে, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কে ইন্টু প্লেন টেক্সট। তো এটা আমরা কিভাবে ইউজ করব সেটা একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এখন শুধুমাত্র আমরা এই রুলসটা কি এটা মনে রাখবো। তো চলুন একটা এক্সাম্পল দেখা যাক। তো এখানে আমাদের একটি প্লেন টেক্সট আছে এবং কি দেওয়া আছে, আমরা যে প্লেন টেক্সটটা একটু আগে দেখেছিলাম ঠিক সেটাই। তো এই প্লেন টেক্সটে আছে এ আর কে এ, যেটাকে আমরা পিআই এ কনভার্ট যদি করি তাহলে আমরা পাবো এ ফর 0, আর ফর 17, কে ফর 10 অ্যান্ড এ ফর অ্যাগেন 0। তো আমরা যেহেতু বলেছিলাম এটাকে আমরা পেয়ার টু পেয়ার কনভার্ট করব, তাই এ আর এর জন্য আমরা এটাকে যদি একটা ম্যাট্রিক্সে কনভার্ট করি তাহলে এটা হবে 0, 17 কিছুটা এরকম। এবং কে এর জন্য যদি এটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করি তাহলে আমরা পাবো 10 অ্যান্ড 0। এবার যেহেতু আমরা ইনক্রিপশন করব পেয়ার টু পেয়ার, এবার যদি আমরা শুধুমাত্র প্রথম পেয়ারটার জন্য ইনক্রিপশন করার এই রুলসটা ইউজ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি সি ইজ ইকুয়াল টু, আমাদেরকে এখানে কি এর ভ্যালুটা ইউজ করতে হবে। কি এর ম্যাট্রিক্সটা ছিল 3, 3, 4, 5 অ্যান্ড এখানে প্লেন টেক্সটের জন্য আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা হচ্ছে 0 অ্যান্ড 17। এবার ম্যাট্রিক্সে কীভাবে গুণ করতে হয় এটা আমরা আশা করি আগেই শিখেছি। তারপরেও আমরা একবার এখানে ম্যাট্রিক্সের গুণটা যদি দেখি তাহলে এটা 3 অ্যান্ড 3, আর এখানে আমাদের কলাম ওয়াইজ যদি গুণ হবে এই 3 এর সাথে এই 0 গুণ হবে অ্যান্ড এই 3 এর সাথে এই 17 গুণ হবে। এভাবে নর্মালি ম্যাট্রিক্সের গুণগুলো হয়ে থাকে। তো চলুন আমরা ম্যাট্রিক্সের গুণ যদি করি তাহলে আমরা পাচ্ছি 3 গুণন 0 প্লাস 3 ইন্টু 17 অ্যান্ড নেক্সট রো এর জন্য যদি আমরা দেখি তাহলে 4 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 17। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 51 অ্যান্ড 85। এবার এটাকে যদি আমরা অ্যালফাবেটে কনভার্ট করতে চাই তাহলে আমরা কনভার্ট করতে পারবো না, তার কারণ হচ্ছে 51 অ্যান্ড 85 এটা আমাদের এই টেবিলের মধ্যে এই ভ্যালুগুলো নেই। তাহলে আমরা আগের অ্যালগোরিদমগুলোতে যেভাবে শিখেছিলাম যে এই ভ্যালুগুলো না থাকলে আমরা ডিরেক্ট মড করতাম কত দিয়ে, 26 দিয়ে। কিন্তু এবার আপনাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে এখানে তো আমার জেডের ভ্যালু এখন 25 দাও, তাহলে কি আমি 25 দিয়ে মড করব? ডেফিনেটলি না, বিকজ আমরা যদি এ থেকে জেড পর্যন্ত কাউন্ট করি তাহলে এখানে আমরা 26 অ্যালফাবেটই পাবো। এটা ম্যাটার করছে না যে এখানে এ এর ভ্যালু 0 নাকি এ এর ভ্যালু 100, ইটস ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি এখানে কতগুলো অ্যালফাবেট দেওয়া আছে আমরা সেটা কাউন্ট করবো, অ্যান্ড অ্যালফাবেট কাউন্ট করলে আমরা এখানে 26 অ্যালফাবেটই পাবো। তো যেহেতু 26 অ্যালফাবেট তাহলে আমরা এটাকে মড করব 26 দিয়ে। আমরা যদি 51কে 26 দিয়ে মড করি তাহলে আমরা পাবো 25 অ্যান্ড 85কে যদি আমরা 26 দিয়ে মড করি তাহলে আমরা পাবো 7। এবার এই মড কিভাবে করতে হয় এটা আমি আগের ভিডিও লেকচারগুলোতে শিখিয়েছি। আপনারা যদি কেউ ওই ভিডিওটি দেখে না থাকেন সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ওই ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওটা দেখা। এছাড়াও শুধুমাত্র মড নিয়ে আমি আলাদা দুটো ভিডিও বানিয়েছি, যেটার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। এবার এই 25 অ্যান্ড 7কে আমরা ইজিলি কনভার্ট করতে পারবো। 25 মিনস জেড অ্যান্ড 7 মিনস এইচ।
সো আমরা এটাকে কনভার্ট করলাম Z অ্যান্ড H-এ। তাহলে এই Z অ্যান্ড H থেকে আমরা বলতে পারছি আমাদের ARটা এবার সাইফার টেক্সটে কনভার্ট হয়ে আমরা পেলাম ZH। এবার সিমিলারলি আমাদেরকে নেক্সট যে আরেকটা পেয়ার বাকি আছে KA, সেটাকে এভাবে কনভার্ট করতে হবে এই রুলসটা ইউজ করে। তো চলুন আমরা সেটা করি। এবার কে এর জন্য আমরা যদি এই রুলসটা ইউজ করি সেক্ষেত্রে সে ইজ ইকুয়াল টু আমাদের কে এর যে ম্যাট্রিক্সটা আছে আমরা সেটা লিখে ফেলবো, অ্যান্ড দেন এটার সাথে আমরা গুণ করব কে এর জন্য আমরা যে ম্যাট্রিক্সটা তৈরি করেছিলাম সেটা। এবার সিমিলারলি আমরা যদি এটাকে ম্যাট্রিক্স যেভাবে গুণ করে সেভাবে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো তাহলে আমরা পাচ্ছি 30 অ্যান্ড 40। তো 30 অ্যান্ড 40 যেহেতু আমাদের এই টেবিলের মধ্যে নেই, তাই 30 অ্যান্ড 40কেও আমাদের মড করতে হবে 26 দিয়ে। আমরা যদি 26 দিয়ে মড করি তাহলে 30 এর জন্য আমরা পাবো 4 অ্যান্ড 40 এর জন্য আমরা পাবো 14। এবার এটাকে আমরা ইজিলি অ্যালফাবেটে কনভার্ট করতে পারি। 4 মিনস E অ্যান্ড 14 মিনস O। সো আমরা যখন কে একটা সাইফার টেক্সটে কনভার্ট করলাম দেন আমরা পেয়ে যাচ্ছি ইও। তাহলে আমরা বলতে পারি আফটার দিস ফুল ক্যালকুলেশন আমাদের টোটাল সাইফার টেক্সট কি আসছে। আমাদের টোটাল সাইফার টেক্সট হচ্ছে, প্রথমে আমরা পেয়েছিলাম ZH অ্যান্ড এখন আমরা পেয়েছি ইও। এটা হচ্ছে আমাদের ফুল সাইফার টেক্সট। আশা করি ইনক্রিপশন সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম নেই। এরপরেও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে মেল করতে পারেন বা আমাকে চাইলে কমেন্ট করতে পারেন। আমি ডেফিনেটলি ট্রাই করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার। এবং পরবর্তী ভিডিও লেকচারে আমরা হিল সাইফারের জন্য ডিক্রিপশন কীভাবে করতে হয় তার একটা এক্সাম্পল দেখব।